আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেখেই মনে হচ্ছে না এই টুটি-ফ্রুটিগুলো দোকান থেকে কিনা, কিন্তু না, মাত্র ৳৫০ খরচ করে বাসায় বানিয়ে নিতে পারবেন। এই টুটি-ফ্রুটিগুলো কীভাবে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন, এমনকি সংরক্ষণ করতে পারবেন, সেই টিপস সহ থাকবে এই ভিডিওতে। কেক, পাউরুটি কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করতে পারবেন অনায়াসে। মাত্র ২ থেকে ৩টি উপকরণ ব্যবহার করে কীভাবে পারফেক্ট টুটি-ফ্রুটি বানাবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা অবশ্যই পরিপক্ক আর কাঁচা হতে হবে, পাকা পেঁপে দিয়ে হবে না। এরপর এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো সবুজ স্কিন না থাকে। এরপর আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর বুকের এই অংশগুলো ফেলে দিতে হবে। এরপর একেবারে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। যত বেশি ছোট করে টুকরো করে নেবেন তত বেশি ভিতরে মিষ্টিটা ঢুকবে আর টুটি-ফ্রুটিগুলো সুন্দর হবে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি কতটুকু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার প্রায় সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 50%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে বড় সাইজের পেঁপেটা নিয়েছি, প্রায় 1 কেজির মতো হবে। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে সব দিক দিয়ে ভালো মতো রান্না হবে। আমি 50% সিদ্ধ হয়ে গেলে এগুলো তুলে নেব। পেঁপেটা প্রায় আমার 50% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব না, এমনিতেই স্ট্রেনারে রেখে দিব। এখন আমি 400 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি 400 গ্রাম পানিও ব্যবহার করব। যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি ব্যবহার করবেন। পানির সাথে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর পানিটা মিশে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু 50% সিদ্ধ হওয়াই আছে, তাই আমাদের বেশিক্ষণ রান্না করতে আর সময় লাগবে না। চিনির শিরাটা অর্থাৎ মিষ্টি যেন পেঁপের মধ্যে ভালো করে ঢুকে, সেজন্য একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। এইটা এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, যতক্ষণ না পর্যন্ত এই পর্যায়ে চলে আসবে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন পেঁপের মধ্যে ভালো করে চিনির শিরাটা প্রবেশ করেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি 3টা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি টুটি-ফ্রুটিগুলো 3 রকমের বানাবো, তাই আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। এখন আমি একটা বাটির মধ্যে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ ফুড কালারটা দিচ্ছি। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিব। এই ফুড কালারগুলো যে কোনো সুপার শপ কিংবা মুদি দোকানে পেয়ে যাবেন। এরপর আমি আরও একটা বাটিতে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। এখানেও আমি 1/2 চামচ পরিমাণ নিয়েছি। আর একটা বাটিতে আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটাতে আমি কোনো কালার ব্যবহার করব না, যেন একটা সুন্দর সুঘ্রাণ থাকে, সেজন্য আমি এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন এগুলো আমি 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টার মধ্যে এগুলোতে সুন্দর একটা কালার চলে আসবে। 2 ঘন্টা পর আমি শিরাটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছাঁকনির সাহায্যে শিরাগুলো ছেঁকে নেবেন, এতে করে শুকাতে খুব সুবিধা হবে। একটা স্টিলের থালাতে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। এর মধ্যে এই রেড ফুড কালারের টুটি-ফ্রুটিগুলো দিয়ে ছড়িয়ে দিব। একই রকমভাবে আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। সবগুলো ছেঁকে নিয়ে এরকম আলাদা আলাদা করে ছড়িয়ে দিব। এরপর এগুলো আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন, যেন এতে কোনো ভেজা ভাব না থাকে। তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন শুকিয়ে নিয়েছি। চাইলে আপনারা ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন, তবে আমি বলবো যে রোদে শুকানোই সবচাইতে ভালো হবে, এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা সুন্দর মতো শুকিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজভাবে আর কম খরচের মধ্যে বাসায় এই টুটি-ফ্রুটি কিংবা মোরব্বাগুলো বানিয়ে নিলাম। হয়তো আমরা অধিকাংশ মানুষই জানি না এটা কাঁচা পেঁপে দিয়ে বানানো, আর সাথে মাত্র 2টি উপকরণের প্রয়োজন। বাসায় যদি কম খরচে এগুলো বানিয়ে নেন তাহলে কতই না ভালো হয়। এই টুটি-ফ্রুটিগুলো যে কোনো কেক, পাউরুটি কিংবা মিষ্টি জাতীয় খাবারের সাথে আপনি ব্যবহার করতে পারবেন। প্রায় 6 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর একটু হলেও উপকারে আসবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।